হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা এরা ক্লাস 7-এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপরে। এখানে তোমাদের সেট 2 দেবো। আগের ভিডিওতে তোমাদের সেট 1 দিয়েছি, যেখানে এই সমস্ত এমসিকিউগুলো ছিল। তোমরা যারা এখনও ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কমন আসবে এর মধ্যে থেকে 100%। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে এই প্রশ্নগুলো থাকবে। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন: আমকে সরল ফল বলা হয় কেন? যে ফল একটিমাত্র ফুলের একটিমাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় তাকে সরল ফল বলে। আম একটি ফুলের একটিমাত্র ডিম্বাশয় থেকে তৈরি হয় এবং এতে অন্য কোনো ফুলের অংশগ্রহণ করে না, তাই আমকে সরল ফল বলে। কোলীয় পাইটল কাকে বলে? দেখে নাও। একবীজপত্রী উদ্ভিদের বীজ অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণের কুঁড়িকে রক্ষা করার জন্য একটি নলাকার আবরণ থাকে, তাকে কোলীয় পাপটাইল বলে। এটি কুঁড়িকে মাটির ভিতর থেকে উপড়ে উঠতে সাহায্য করে। তারপরের প্রশ্ন দেখে নাও। ভুট্টা বীজের ভ্রূণের খাদ্য কোথায় সঞ্চিত থাকে? ভুট্টা একবীজপত্রী বীজ, এতে খাদ্য ভ্রূণের বাইরে থাকা এন্ডোস্পার্মে সঞ্চিত থাকে। এই এন্ডোস্পার্ম থেকে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণ প্রয়োজনীয় খাদ্য পায়। ঠিক আছে। পরের প্রশ্ন: মটর বীজকে অশ্বসাল বীজ বলা হয় কেন? মটর একটি দ্বিবীজপত্রী বীজ, এখানে এন্ডোস্পার্ম পরিপক্ক অবস্থায় থাকে না, খাদ্য দুটি বীজপত্রে সঞ্চিত থাকে, তাই একে অশ্বসাল বীজ বলা হয়। তারপরের প্রশ্ন: একবীজপত্রী বীজ কাকে বলে? দেখে নাও। যে বীজ মাত্র একটি বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে। এই ধরনের বীজে সাধারণত খাদ্য এন্ডোস্পার্মে সঞ্চিত থাকে। উদাহরণ: ধান, ভুট্টা, গম। পরের প্রশ্ন দেখে নাও। দ্বিবীজপত্রী বীজ কাকে বলে? যে বীজে দুটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে। এই বীজে সাধারণত খাদ্য বীজপত্রে সঞ্চিত থাকে। উদাহরণ: মটর, ছোলা, সিম। পরাগমিলন বা পরাগযোগ কাকে বলে? পুংকেশ্বর পরাগরেণু স্ত্রীস্বরের গর্ভমুণ্ডে পৌঁছানোর প্রক্রিয়াকে পরাগমিলন বা পরাগযোগ বলে। এটি উদ্ভিদের প্রজননের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যার মাধ্যমে পরিবর্তিত নিঃসহজ বীজ সৃষ্টি হয়। বীজের ডিম্বক নাভির অপর নাম কি? বীজে যেখানে ডিম্বকটি ফলের সঙ্গে যুক্ত থাকে সেই স্থানকে ডিম্বক নাভি বলে। এর অপর নাম হলো হাইলাম। এটি বীজের উপর একটি ছোট্ট দাগের মতো দেখা যায়। পরের প্রশ্ন: পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? পেঁয়াজ কাটার সময় এর কোষ ভেঙে যায় এবং এক ধরনের সালফারযুক্ত রাসায়নিক গ্যাস বের হয়। এই গ্যাস চোখে গিয়ে জ্বালা সৃষ্টি হয় এবং চোখে জল আসে। সাপ কেন বারবার জিভ বের করে? সাপ বারে বারে জিভ বের করে বাতাস থেকে গন্ধ সংগ্রহ করে। এই গন্ধ জ্যাকবসন অঙ্গের মাধ্যমে বিশ্লেষণ করে সাপ আশেপাশের পরিবেশ, শিকার ও শত্রু সম্পর্কে ধারণা পায়। তারপরের প্রশ্ন: ফেরোমন সম্বন্ধে সংক্ষেপে লেখো। ফেরোমন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা জীবেরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য নিঃসরণ করে। এটি অন্য একই প্রজাতির জীবের আচরণ প্রভাব ফেলে। উদাহরণ: পিঁপড়ে খাদ্যের পথ নির্দেশ করতে ফেরোমন ব্যবহার করে। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়ের অবস্থান লেখো। গর্ভমুণ্ড সবচেয়ে উপরের আঠালো অংশ, যেখানে পরাগরেণু পড়ে। গর্ভদণ্ড হচ্ছে মাঝের সরু নলাকার অংশ, যা গর্ভমুণ্ড গর্ভাশয়কে যুক্ত রাখে। আর গর্ভাশয় নিচের স্ফীত অংশে, যা ভিতরে ডিম্বক থাকে। পাতার ফলকের অগ্রভাগকে কী বলে? পাতার ফলকের শেষ প্রান্তকে অগ্রভাগ বলে। ঠিক আছে। একটি সর্বান্তক পত্রের উদাহরণ দাও। যে পাতায় পরিবৃন্ত থাকে তাকে সর্বান্তক পত্র বলে। উদাহরণ: জবা গাছের পাতা। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও। একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও। যে পাতায় পত্রবিন্দ্র থাকে না তাকে অবৃন্তক পত্র বলে। উদাহরণ: ধান গাছের পাতা। কোন গাছের পাতা চামড়ার মতো পুরু? বট গাছের পাতা চামড়ার মতো পুরু। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকার শিরবিন্যাস থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরবিন্যাস থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকার মতো শিরবিন্যাস থাকে। ঠিক আছে। এই প্রশ্ন ডবল হয়ে গেছে, তোমরা দেখে নিও। তালপাতায় কী ধরনের শিরাবিন্যাস লক্ষ্য করা যায়? তালপাতায় সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন: উদ্ভিদের রান্নাঘর কাকে বলে? উদ্ভিদের পাতাকে রান্নাঘর বলা হয় কারণ পাতায় প্রকাশ সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। ধান, পাথরকুচি বা ঘাসে কী মূল দেখা যায়? ধান, পাথরকুচি বা ঘাসে গুচ্ছমূল দেখা যায়। গচ্ছমূল এক প্রকার কী মূল? গচ্ছমূল এক প্রকার অপ্রধান মূল। পত্রফলক কাকে বলে? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। পাতার চ্যাপ্টা সবুজ ও বিস্তৃত অংশকে পত্রফলক বলা হয়। এটি পাতার প্রধান অংশ, যেখানে শিরা উপশিরা থাকে এবং খাদ্য তৈরির কাজ সম্পূর্ণ হয়। তারপরের প্রশ্ন দেখে নাও। সমান্তরাল স্থিরবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। যে শিরাবিন্যাসের পাতার শিরাগুলি একে অপরের সমান্তরালে চলে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। উদাহরণ: ধান, গাছ, তালপাতা। জালকাকার শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। যে শিরাবিন্যাসের শিরাগুলি জালের মতো ছড়িয়ে থাকে তাকে জালিকা আকার শিরাবিন্যাস বলে। উদাহরণ: জবা, আম, বট। তারপরের প্রশ্ন: পত্রফলকের কাজ লেখো। পত্রফলকের প্রধান কাজগুলো: প্রকাশ সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা, শ্বাস প্রশ্বাসে সাহায্য করা, সর্জনের মাধ্যমে অতিরিক্ত জল বের করে দেওয়া। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো তোমরা স্টুডেন্ট। একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য। একক পত্র একটি মাত্র পত্রফলক থাকে, আর যৌগিক পত্রের পত্রফলক অনেকগুলো ক্ষুদ্র পত্রকে ভাগ হয়ে থাকে। একক পত্রে কাটাছেঁড়া থাকলেও একটি পত্রফলক, আর যৌগিক পত্রে অনেকগুলো পৃথক পত্রক থাকে। একক পত্রের উদাহরণ হলো আম, যৌগিক পত্রের হলো নিম। পরের প্রশ্ন দেখে নাও। বৃত্তি ও দলমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো। বৃত্তি সবুজ রঙের হয় আর দলমণ্ডল রঙিন ও আকর্ষণীয় হয়। বৃত্তি কুঁড়িকে রক্ষা করে আর দলমণ্ডল পোকামাকড় আকর্ষণ করে। বৃত্তি ফুলের বাইরের স্তরে থাকে আর দলমণ্ডল ভিতরের স্তরে থাকে। জবা ফুলের পুংস্তবকের বর্ণনা ও কাজ লেখো।
উত্তর দেখে নাও। জবা ফুলের পুংস্তবক অনেকগুলো পুংকেশর দিয়ে গঠিত। প্রতিটি পুংকেশর দুটি অংশ থাকে, পরাগধানী পুংদণ্ড। আর কাজ দেখো পুংস্তবকের প্রধান কাজ হলো পরাগরেণু উৎপন্ন করা, যা পরাগমিলনের মাধ্যমে প্রজননে সাহায্য করা। পরের প্রশ্ন, বেলের শাখাখণ্ড কী ধরনের কাণ্ড? বেল গাছের শাখাখণ্ড গাছের রূপান্তরিত বায়বীয় কাণ্ড। এটি গাছকে প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে। একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো। আদা একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। পরের প্রশ্ন, একটি মৃতকাণ্ডের নাম ও কাজ লেখো। আলু একটি মৃতগত রূপান্তরিত কাণ্ড, কাজ খাদ্য সঞ্চয় করা, খাদ্যরূপে ব্যবহৃত হয়। এরূপ দুটি রূপান্তরিত মৃতগত কাণ্ডের নাম লেখো। খাদ্যরূপে ব্যবহৃত হয় দুটি রূপান্তরিত মৃতগত কাণ্ড হলো আলু, আদা। একটি বায়বীয় কাণ্ডের নাম ও কাজ লেখো। আম গাছের কাণ্ড একটি বায়বীয় কাণ্ড, কাজ গাছকে সোজা করে দাঁড় করে রাখা এবং পাতা ফল ও ফুলকে ধারণ করা। পাতায় তৈরি খাবারটি গাছের নিজ মহলে পৌঁছায় কোন পাতে? পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েম নামক পরিবাহী কলার মাধ্যমে গাছের অন্যান্য অংশে পৌঁছায়। পরের প্রশ্ন, পুঁই শাক লাউ শাকের পাতা ছাড়াও কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে? পুঁই শাক ও লাউ শাক পাতা ছাড়াও সবুজ কাণ্ডের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে। তুমি যে কাগজ লেখো তা কী দিয়ে তৈরি? কাগজ মূলত গাছের আঠা থেকে তৈরি হয়। কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয়? কাঠ তৈরি নৌকা, জাহাজ, গরুর গাড়ি ইত্যাদি। কোন উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায়? লাক্ষা থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায়, যা লাক্ষা পোকার মাধ্যমে গাছ থেকে সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন, পাথর পাথর পরের প্রশ্ন, পাথরকুচি পাতার মূল কী কাজে সাহায্য করে? পাথরকুচি পাতার কিনারায় যে মূল গঠিত তা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। কোন উদ্ভিদ পরমূল দেখা যায়? ধান ও ঘাস জাতীয় উদ্ভিদে পরমূল দেখা যায়। জলসেচন ছাড়াও মূলের অন্য দুটি কাজের কথা লেখো। জলসেচন ছাড়াও মূলের কাজ গাছকে মাটিতে দৃঢ়ভাবে ধরে রাখা আর খাদ্য সঞ্চয় করা। গাজর উদ্ভিদের কোন অংশ? গাজর হলো উদ্ভিদের মূল। পরের প্রশ্ন, মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখো। মটর গাছের মূলে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বাস করে। পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি? পাইন গাছের মূলে মাইকোরাইজ নামক ছত্রাক বাস করে। বিটপ কাকে বলে? গাছের মাটি থেকে উপরের সমস্ত অংশ যেমন কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল ইত্যাদি মিলিয়ে যে অংশ গঠিত তাকে বিটপ বলে। একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো। আম গাছ একটি চিরহরিৎ বৃক্ষ। পরের প্রশ্ন, জবা গাছ কী জাতীয় উদ্ভিদ? জবা গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। রূপান্তরিত কাণ্ড কাকে বলে? যে কাণ্ডে তারা স্বাভাবিক কাজ ছাড়াও বিশেষ কাজ যেমন খাদ্য সঞ্চয়, সুরক্ষা ইত্যাদি করার জন্য গঠন পরিবর্তন করে তাকে রূপান্তরিত কাণ্ড বলে। শাখা আকর্ষ ও শাখাখণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? শাখা আকর্ষ লাউ, কুমড়ো গাছে দেখা যায়, আরোহণে সাহায্য করে। আর শাখাখণ্ড বেল, লেবু গাছে দেখা যায়, সুরক্ষায় সাহায্য করে। পরের প্রশ্ন, যাদের কোনো প্রধান মূল নেই তাদের ক্ষেত্রে কী ধরনের মূল বের হয়? যেসব উদ্ভিদের প্রধান মূল থাকে না তাদের ক্ষেত্রে গুচ্ছ মূল বের হয়। মূলের প্রধান অংশগুলির নাম লেখো, বা একটি আদর্শ মূলের কটি অংশ ও কী কী? একটি আদর্শ মূলের প্রধানত চারটি অংশ থাকে: মূল, মুকুট, বিভাজ্য অঞ্চল, সম্প্রসারণ অঞ্চল ও পরিকল্পিত অঞ্চল। তারপরে প্রশ্ন, গুচ্ছমূল কাকে বলে? যে মূলতন্ত্র প্রধান মূল না থেকে কাণ্ডের গোড়া থেকে সমান আকারের অনেকগুলো সরু মূল গুচ্ছ আকারে বের হয় তাকে গুচ্ছমূল বলে। উদাহরণ, ধান গাছ। তারপরে প্রশ্ন, ঠেস মূল দেখা যায় কোন গাছে? বট গাছে ঠেস মূল দেখা যায়, এটি গাছে শক্তভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। আর কোন মূল বাতাস থেকে জলীয় বাষ্প নেয়? শ্বাসমূল বাতাস থেকে জলীয় বাষ্প অক্সিজেন গ্রহণ করে। উদাহরণ, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের সেট 2 দিলাম, এরপরে তোমাদের সেট 3 এই প্রশ্নগুলো দেবো। তোমরা যারা নতুন তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা সেট 1 দেখো না তোমরা অবশ্যই সেট 1 এর ভিডিও দেখবে, ওখানে সমস্ত এমসিকিউগুলো দিয়েছি। আর সেট 2 এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। ধন্যবাদ।